আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি সিলিং ফ্যান খুলবো। তো সিলিং ফ্যান খোলার সময় অনেকে সিলিং ফ্যান ভেঙে ফেলে। তো আমি এই সিলিং ফ্যান খোলার জন্য আমি 3টা নাট নিয়েছি। এখানে একটি গ্যাস নিয়েছি। এই গ্যাসের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে সিলিং ফ্যানটি খুলবো। একটি স্ক্রুড্রাইভার, একটা হাতুড়ি বা হ্যামার নিয়েছি। সুন্দরভাবে আমি ফ্যানটি খুলবো। সর্বপ্রথম আমি ফ্যানের নাটগুলো খুলে নিব। সুন্দরভাবে ফ্যানের নাটগুলো খুলে নিচ্ছি। আপনারা যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে সুন্দরভাবে কাজটি করবেন, তাহলে ফ্যান খোলার জন্য কোনো ঝামেলায় পড়তে হবে না। এবার সুন্দর করে আমি নাটের পেঁচগুলো লাগিয়ে নিচ্ছি, যেন নাটের থ্রেডগুলো না নষ্ট হয়। এই ফ্যানটি এখন উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পর আমি এখন গ্যাসের মাধ্যমে ফ্যানটিকে তাপ দেব। দেখেন আমি তাপ দেওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে তাপ দিচ্ছি। আমি এইভাবেই কিছুক্ষণ তাপ দেব। তাপ দেওয়ার পর একটু হাত দিয়ে অনুভব করব যে ফ্যানটি গরম হয়েছে কিনা। তো আপনারা সুন্দরভাবে দেখেন যে আমি কিভাবে ফ্যানটি খুলি, কোনো ঝামেলা ছাড়াই, খুব সহজে। সুন্দরভাবে আমি ফ্যানের তাপ দিয়ে নিচ্ছি। তো আমার তাপ দেওয়া শেষ। এখন ফ্যানটি আমি উল্টে নিব। আর আপনারা অবশ্যই ফ্যান যেহেতু গরম হয়ে থাকে, অবশ্যই কোনো কাপড় বা এরকম জাতীয় কোনো কিছুতে ধরবেন, নয়তো হাতের ছাকা লাগতে পারে। তো দেখেন আমি খুব সহজে হাতুড়ি দিয়ে ধীরে ধীরে একটু করে বাড়ি দিতে হবে, নয়তো ফ্যান খুলবে না। দেখেন কত সহজে আমি ফ্যানটি খুলে ফেললাম। আর ফ্যান খোলার সময় যেহেতু নাটগুলো অনেক চাপ হয়ে থাকে, আপনারা ফ্যানের কয়েল সাইড অনুযায়ী একটি স্ক্রুড্রাইভার ঢুকে দেবেন, জানে নাটগুলো খুলতে সুবিধা হয়। এখন আমি সেলাই রেঞ্চের মাধ্যমে সুন্দরভাবে নাটগুলো খুলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখালাম। দেখেন কত সুন্দরভাবে আমি ফ্যানটি খুলে ফেললাম। আপনারাও এভাবে ফ্যান খোলার চেষ্টা করবেন, তাহলে ফ্যানের কোনো ক্ষতি হবে না। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন যদি ভালো লেগে থাকে আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।